Hello students, today I will discuss what is type compatibility and two types of type conversion techniques that are used in C++. Type compatibility. When variables of one type are mixed with variables of another type, a type conversion will occur. In an assignment statement, the type rule states the value of the right side of the assignment is converted to the type of the left side. একটা স্টেটমেন্টে কোনো স্টেটমেন্টে যদি ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপস থাকে, মিক্সড ডেটা টাইপ যদি থাকে, একটা ইন্টিজার একটা ফ্লোট, তাহলে কি হয়, একটা থাকে আমরা স্টেটমেন্টের লেফট হ্যান্ড সাইড আর একটা হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে যেটা স্টেটমেন্টে যা ডেটা টাইপ থাকবে সেই ডেটা টাইপে রাইট হ্যান্ডেড সাইডের গুলো কনভার্ট হয়ে যাবে, মানে রাইট হ্যান্ড সাইডের ডেটা টাইপগুলো লেফট হ্যান্ড সাইডে ডেটা টাইপে কনভার্ট হবে। Therefore, the types of the right side and left side of an assignment should be compatible so that conversion can take place. Left hand side আর right hand side এর ডেটা টাইপ যে তা compatible হতে হবে কনভার্সনটা হওয়ার জন্য। The compatible data types are mathematical data types, that is character, integer, float or double. For example, the following statement ch is equal to x semicolon, where ch is character আর x and x is int. ch হলো গিয়ে কি ক্যারেক্টার ডেটা টাইপ আর x হলো int, মানে int টা কনভার্ট হবে ক্যারেক্টারে। এখানে কি কি লিখেছে দেখো, converts the value of x that is integer into a character. ইন্টিজারটা গিয়ে ক্যারেক্টারে কনভার্ট হবে। assuming that word size is 16 bit, the left higher order bits of the integer variable x are lopped off, leaving ch with lower 8 bits. Say if x was having value 1417 whose binary equivalent is এরকম 0011 এরকম দিয়ে হবে বাইনারি নাম্বারটা 16 ডিজিটের হবে, এটা এখানে 2 বাইটস এর জন্য, then ch will have lower 8 bytes, that is 10000101, resulting in loss of information. এখন সাপোজ x এর আমরা ভ্যালু স্টোর করলাম 14, x এর ভ্যালু হলো সাপোজ 1417, যার বাইনারি কি হয়, বাইনারিতে কনভার্ট হবে, তো তো বাইনারি সাপোজ এরকম 00011 এরকম থাকলো। তো এটার যখন ক্যারেক্টারে গিয়ে কনভার্ট হবে, ইন্টিজারের জন্য কি হয় 2 বাইটস, বা এখানে এজিউম করা হয়েছে এই এক্সাম্পলে যে 2 বাইটস ইন্টিজারের জন্য, 2 বাইটসও হতে পারে 4 বাইটসও হতে পারে, আর ক্যারেক্টার হয় কত বাইটসের 1 বাইট, আর 1 বাইটস ইজ ইকুয়াল টু মনে রাখবে যে 8 বিট, আর সো 2 বাইটস কত হবে 16 বিট। সো এটা x যেটা ইন্টিজারটা গিয়ে ক্যারেক্টারে কনভার্ট হবে, তো কি হচ্ছে এখানে মানে লার্জার ডেটা টাইপ বা লার্জার সাইজ অফ ডেটা গিয়ে কনভার্ট হচ্ছে স্মলার সাইজ অফ ডেটাতে। সো কি হচ্ছে এখানে এক্স এর যেটা বাইনারি যেটা থাকবে, এখানে এই লোয়ার যেটা থাকবে এটা খালি সিএইচ এ গিয়ে স্টোর হবে, আর আপার যেটা বিটস গুলো থাকবে এগুলো গিয়ে রিমুভ হয়ে যাবে। এখন এই কেসে লাস্টের 8 ডিজিট যেটা মানে 8 বিট যেটা এটা স্টোর হবে সিএইচ এ গিয়ে, আর হাইয়ার যেটা থাকবে 8 বিট এটা স্টোর হবে না। তো এটা লস অফ ইনফরমেশন হচ্ছে এই পার্টিকুলার এক্সাম্পলে, যখন আমরা হাইয়ার থেকে লোয়ার সাইজে আমরা এরকম কনভার্ট হয়। When converting from integer to
to character and long integers to integers, the appropriate amount of high order bits depending upon target size will be removed. That is এখানে কি সেম কথা যে হাইয়ার থেকে যদি আমরা লোয়ারে যাই তো কি হয় হাই অর্ডার বিট যেগুলো থাকে এগুলোর রিমুভ হয়ে যাবে। যেমন এই পার্টিকুলার এক্সাম্পলে এই 8 বিটটা রিমুভ হয়ে গেছে। In many environments, this means that 8 bits will be lost when going from an integer to a character, and 16 bits will be lost when going from a long int to integer. এগুলো ডেটা টাইপ হলো লং ইন্ট আর ইন্টিজার, এগুলো হলে মানে হাইয়ার টু লোয়ারে যদি আমরা কনভার্ট করি তাহলে ডেটা লস হবে। When conversion takes place from smaller type to longer type, example from integer to float and float to a double, there is no loss of information. Neither does it add any precision or accuracy. These kinds of conversion only change the form in which the value is represented. আর নেক্সট যেটা কেস, যদি এখন আমরা স্মলার টাইপ থেকে বড় টাইপে যদি যাই, লঙ্গার টাইপে যদি যাই, সাপোজ ইন টু ফ্লোট বা ফ্লোট থেকে ডাবলে, দেয়ার ইজ নো লস অফ ইনফরমেশন। আর না কোনো ইনফরমেশন কোনো অ্যাড হবে বা অ্যাকুরেসি কোনো আসবে, কিচ্ছু হবে না, খালি টাইপটা চেঞ্জ হবে আর কি। ভ্যালুটা রিপ্রেজেন্ট যা হবে তা অন্য টাইপে হবে। নেক্সট আমরা দেখে নেই টাইপ কনভার্সন সি প্লাস প্লাসে কি। When constants and variables of different types are mixed in an expression, they are converted to the same type. একটা এক্সপ্রেশনে যদি ডিফারেন্ট টাইপস অফ কনস্ট্যান্ট বা ভেরিয়েবল থাকে, মানে তাদের যদি ডাটা টাইপস যদি ডিফারেন্ট হয়, then they are converted to the same data type. C++ facilitates the type conversion in two forms. একটা হলো গিয়ে implicit আর একটা হলো explicit type conversion. প্রথম implicit type conversion, also known as automatic type conversion, is done by the compiler on its own without any external trigger from the user. The conversion generally takes place when in an expression more than one data type is present. In such condition, type promotion takes place to avoid loss of data. The C++ compiler converts all the data types of the operand to the data type of the operand with the largest data type. একটা এক্সপ্রেশনে এখন ডিফারেন্ট টাইপস অফ ডেটা টাইপ থাকতে পারে, তো কি হয়, একটা লার্জেস্ট ডেটা টাইপ যেটা থাকবে এক্সপ্রেশনের মধ্যে, যে অপারেন্ডের সবচেয়ে লার্জেস্ট ডেটা টাইপ থাকবে সেই ডেটা টাইপে এই পুরো এক্সপ্রেশনের অপারেন্ডসগুলো কনভার্ট হয়ে যাবে। এখন সাপোজ কোনো এক্সপ্রেশনে যদি ইন্ট থাকে, ফ্লোট থাকে আর ক্যারেক্টার থাকে, তাহলে এই তিনোটা কিসে কনভার্ট হবে, হবে গিয়ে ফ্লোটে কনভার্ট হবে, কারণ ফ্লোটটা লার্জেস্ট ডেটা টাইপ এই তিন ডেটা টাইপের মধ্যে। আমরা একটা প্রোগ্রাম দেখে নেই ইমপ্লিসিট বা অটোমেটিক টাইপ কনভার্সন যেটা, তা প্রোগ্রামে কিরকম ইউজ হয়। মেইন ফাংশনটা দেখো, দুইটা ভেরিয়েবল আমি ইনিশিয়ালাইজ করলাম, একটা ইন্টিজার নিলাম ডেটা টাইপ x is equal to 10, একটা নিলাম কি ক্যারেক্টার y is equal to সিঙ্গল কোটের ভিতরে a. y is implicitly converted to int, ASCII value of a is 97. এটা কমেন্টের ভিতরে দিলাম। আমি আগেও বলেছিলাম যে কমেন্টের ভিতরে যে থাকবে, যা কিছু লেখা থাকবে তা কম্পাইলারে স্কিপ করবে, এই পোর্শনটা এক্সিকিউট হবেই না, কমেন্টসের ভিতরে যে স্টেটমেন্ট থাকবে। x is equal to x plus y, yটা কি, yটা হলো a, স্মল a ক্যারেক্টার, আর x হলো গিয়ে ইন্টিজার। সো এখানে কি হচ্ছে, অটোমেটিক বা ইমপ্লিসিট কনভার্সন হবে, কারণ একটা
ইন্টিজারে আছে আর একটা হচ্ছে ক্যারেক্টারে। এখানে ইন্টিজার আর ক্যারেক্টারের মধ্যে কোনটা বড়? বড় হলো গিয়ে ইন্টিজার। সো এটার ওয়াই যেটা, এটার এসকি ভ্যালু কত আমরা জানি 97। 97 আর প্লাস কত হবে? এক্স এর ভ্যালু 10। 97 প্লাস 10 করলে হয় 107। সি আউট আমরা প্রিন্ট করলাম এক্স এর ভ্যালুটা, আউটপুটে কি আসবে? 107, x is equal to 107। নেক্সট আমরা দেখে নিই এক্সপ্লিসিট টাইপ কনভার্সন কি। An explicit type conversion is user defined that forces an expression to be of specific data type. Typecasting in C++ is done as shown below. ব্র্যাকেটের ভিতরে ডেটা টাইপ আর এক্সপ্রেশন, এটা হলো গিয়ে কি সিনট্যাক্স। এক্সপ্লিসিট মানে কি আমরা ডাইরেক্টলি আমরা কনভার্ট করব কোনো পার্টিকুলার ডেটা টাইপে কোনো এক্সপ্রেশন থাকে। For example, to make sure that the expression x plus y divided by 2 evaluates to data type float, we will write it as float। এরকম ব্র্যাকেটে আমরা এক্সপ্লিসিটলি মানে ডাইরেক্ট আমরা মেনশন করে দেব যে এটা ফ্লোটে কনভার্ট হবে, এরকম ব্র্যাকেটে ফ্লোট লিখব। এটা অটোমেটিক না, এটা এক্সপ্লিসিট। আগেরটা অটোমেটিক বা ইমপ্লিসিট কনভার্সন টাইপ কনভার্সন ছিল। আমরা এটার একটা প্রোগ্রাম দেখে নিই। মেইন ফাংশনের ভিতরটা দেখো, একটা ফ্লোট আমরা ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করলাম, ফ্লোট x is equal to 1.2 সেমিকোলন। এক্সপ্লিসিট কনভার্সন ফ্রম ফ্লোট টু ইন্ট কি হবে? ইন্ট সাম একটা নিলাম আমরা, এটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম বা ডিফাইন করলাম, ব্র্যাকেটের ভিতরে ইন্ট x প্লাস 1। এই x যেটা আছে ফ্লোটে আছে তা গিয়ে কি কিসে কনভার্ট হবে? এখানে আমরা ডাইরেক্টলি মেনশন করে দিলাম যে ইন্টে কনভার্ট হবে। তো এখানে কি হবে 1 প্লাস 1 ইজ ইকাল টু 2। সি আউট সাম ইজ ইকাল টু কি আসবে? 2। আউটপুটে সাম ইজ ইকাল টু 2। এই পার্টিকুলার প্রোগ্রামে যেখানে আমরা এক্সপ্লিসিট কনভার্সন ফ্লোট টু ইন্টে কনভার্ট করেছি, মানে ফ্রম লার্জার ডেটা টাইপ টু স্মলার ডেটা টাইপ, এখানে ডাটা লস হচ্ছে কারণ এই 1.2 প্লাস 1 অ্যাড করলে কত হয়? 2.2। এই 0.2 যেটা ফ্র্যাকশনাল পার্ট তা আউটপুটে আসছে না, কারণ কনভার্ট হচ্ছে ফ্রম লার্জার ডেটা টাইপ টু স্মলার ডেটা টাইপ, সো ডাটা লস হবেই।